নমস্কার, রাধে রাধে সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো কিছু সমস্যা ছিল তাই ব্লগ আসলো না, কিন্তু এবার চেষ্টা করব রেগুলার ব্লগ করার। তো আজকে আমি সারাদিন কি করলাম না করলাম তোমরা এই ভিডিওতে তোমরা সেগুলোই দেখতে পারবে। তো সকালবেলা উঠে আমি ব্রাশ করে নিয়েছি এবং ব্রাশ করে রেডিও হয়ে গেছি এবং এখন একটা ক্রিম মাখছি। তো এটা মেখেই যাব পড়াতে। তো বেসিক্যালি এখানে ক্রিম মাখার পর আমি সানস্ক্রিন মাখি, কিন্তু আজকে আর সানস্ক্রিন মাখিনি কারণ আজকে অতটা রোদ বেরোয়নি। হ্যাঁ, যদিও বা রোদ বেরোক না বেরোক সানস্ক্রিনটা মাখা উচিত, তবু আমি মাখিনি। আর এখানে হচ্ছে গিয়ে আমি লিপ বাম দিয়ে দিচ্ছি, বিকজ অফ ঠোঁটটা না খুব ড্রাই হয়ে যায়, ওই জন্য লিপ বামটা দিয়ে দিচ্ছি। আর দেখো রেডিও হয়ে গেছি, আর এই যে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে গিয়ে এখন বেরোচ্ছি। তো এই যে সাইকেল নিয়ে বেরোবো, এখন সাইকেলটাকে বার করব, তারপরে বেরোবো। তো তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, তাহলে আমি জানতে পারবো কোথায় আমার ভুলভ্রান্তি হচ্ছে। তো তাহলে নেক্সট ভিডিওতে আমি ভুলটা সংশোধন করব। তো এখানে দেখো আমার বোন দরজাটা দিয়ে দিচ্ছে, যেহেতু সকালবেলা সবাই ঘুমোচ্ছে, তো দরজাটা না দিলে অসুবিধা হবে। তো আমি পড়িয়ে চলেও এলাম, এসেও দেখি যে সবাই ঘুমোচ্ছে, এখনও কেউ ওঠেনি, কেবলমাত্র আমার মা উঠেছে আর কেউ ওঠেনি। আর এদিকে দেখো এই যে এখনও চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, আর দেখি ঘর বারান্দা কিছু ঝাড় দেওয়া হয়নি, মা সবে উঠেছে। দিয়ে তারপর বাইরেটা দেখছি যে বৃষ্টি চলে এসছে। তো কি করব, দৌড়ে ছাদে গেলাম, মা বললো যে কটা জামা কাপড় রয়েছে সেগুলো তুলতে। বৃষ্টি এসছে, তো বেশি জোরে বৃষ্টি আসেনি, ঝরে ঝরে বৃষ্টি এসছে। যাই হোক, তো এদিকে একটু বৃষ্টির মধ্যে ভিজতেও ভালো লাগে। যাই হোক, তো এখানে দেখলাম যে অনেকগুলো ফুল ফুটেছে। তো এই ফুলগুলো হচ্ছে গিয়ে আমি আমার মামা বাড়ির থেকে এনেছিলাম রিসেন্টলি। তো সেখানে দেখছি যে গাছগুলো ধরে গেছে এবং অনেক ফুলও ফুটছে। আর এখানে দেখো পুঁইশাক গাছ, এগুলো আমার মা বসিয়েছে, আর এটা একটা কারি পাতা গাছ। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, একটু জোরে পড়া আরম্ভ হতে আমি চটপট করে জামা কাপড়গুলো সব তুলে ফেললাম। আর দেখছো আকাশটার কি অবস্থা। তো তোমাদের ওখানেও কি সকালবেলা বৃষ্টি হয়েছে? তো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো জামা কাপড় তোলা হয়ে গেল, এবার আমি সিঁড়ির থেকে নিচে নেমে আসছি, আর এদিকে আমার ঘর ঝাড় দিয়ে মোছাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার গোপালদের তুলবো, তাই ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর এইখানে দেখো গোপালদের তোলাও কমপ্লিট, ওরা উঠে পড়েছে। আর উঠে দেখো সকাল সকাল কি সুন্দর হাসি। আর ওই যে সকালবেলা আজকে বিস্কুট দিয়েছিলাম, তো এই যে প্রসাদ আমি একটা খেয়ে নিলাম। তো এরপর আমার পেয়েছে খুব জোর খিদা। তো আমি ফ্রিজ খুলে দেখছি যে কি আছে ফ্রিজে। তো যেগুলো খুঁজছিলাম সেগুলো দেখি সবই আছে, তো একটু খুঁজে পেতে অসুবিধা হয়েছে। যাই হোক, কিন্তু ফাইনালি এত কষ্ট করার পর আমি শেষমেশ খুঁজে পেয়েছি। তো কি খুঁজছিলাম, সেই মহান ব্যক্তিদের যারা আমার পেটের ভেতর যাবে বলে প্রস্তুত নিচ্ছে। তো তারা হলো এই যে বিনস, গাজর, ক্যাপসিকাম, আর পেঁয়াজটা বাইরেই থাকে, তাও পেঁয়াজটা বের করে নিয়ে এসেছি। যাই হোক, তো এই যে আজকে আমি করেছিলাম সুজির পোলাও, আর শশা নিয়েছি, সাথে নিয়েছি গ্রিন টি। জানো তো আমার ওয়েট বেড়ে গেছে অনেক। যাই হোক, কিছু অসুবিধা ছিল বাড়িতে, যে কারণে ওয়েট বেড়েছে। তো খুব তাড়াতাড়ি আবার ওয়েট কমানোর চেষ্টা করব, কারণ সামনে পুজো, আর পুজোর আগে ওয়েট কমাতেই হবে। তো সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও আমি কিভাবে ওয়েট লস করছি, তো সেটা কমেন্টে ঝটপট করে আমাকে লিখে জানাও। তো দেখো, খাওয়া দাওয়ার পর আমি আবার যাব পড়াতে, তাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে পড়াতে যাব। আর সেখান থেকে গেছিলাম একটা বান্ধবীর বাড়িতে ফুল নিতে, যেহেতু আমাদের ফুল গাছটা কেটে দিয়েছে, তো ফুলের এখন একটু অসুবিধা হয়। তো ওই জন্য গেছিলাম বান্ধবীর বাড়িতে ফুল নিতে। এখন হয়তো তোমরা বলতে পারো যে ফুল কিনে আনলেই হয়। তো যাই হোক, গাছের তোলা ফুল আর কিনে আনা ফুলের মধ্যে একটা পার্থক্য আছে। তো বাড়িতে এসে দেখি মা বাউলি কিনে এনেছে, তো সেটা একটু টেস্ট করলাম। তারপরে আবার আমও কেটে রেখেছে, তো লোভ সামলাতে না পেরে সেইটাও খেলাম। তো আম খাওয়ার পর এই যে আম খেতে খেতে আমি আবার এই ঘরে চলে এসেছি, এই ঘরে আসছি। তো যাই হোক, লোভ সামলাতে পারি না, কি করব বলো। আমের প্রতি আমার একটা অন্যরকম ফিলিংস, যতই হোক আমকে কিছুতেই ভুলতে পারবো না, ছাড়তে পারবো না, বিকজ অফ আম আমার
ফেভারিট ফ্রুটস। তো আম খেয়ে এদিকে চুলে তেল দেবো, অনেকদিন ধরে চুলে তেল দেওয়া হচ্ছে না, চুলগুলোর অবস্থা খুবই খারাপ, তাই বোনকে ডাকছিলাম যে চুলে তেল দিয়ে দেওয়ার জন্য। দেখো বোন চলেও এসছে, আর বোন এসে এই যে চুলে একটু তেল মাখিয়ে দিচ্ছে, আর আমি এত সুন্দর করে মাখাচ্ছিল যে আমার ঘুমই পেয়ে যাচ্ছিলো। যাই হোক, তেল মাখা হয়ে গেছে, স্নানও করাও হয়ে গেছে, আর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার ঠাকুরের আসনটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাও। এই যে আমাদের মঙ্গল ঘট, আর মঙ্গল ঘটকে কেমন সাজিয়েছি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী, আর বাকি আসনটা কেমন সাজিয়েছি কিন্তু সবাই কমেন্ট করে জানাবে কি। তো এবার দুপুরবেলা পুজো দেওয়ার পর দুপুরের খাবারে হচ্ছে গিয়ে ছিল ভাত, আলু সেদ্ধ, পটল ভাজা, সালাড, ডাল, আর একটা চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে তরকারি। তো এবার অনেকক্ষণ পরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার পর যে পড়াতেও গেছিলাম, পড়িয়ে আসার পরে মা সন্ধে দিতে বলছিল, আর কিছু একটা বলছিল মনে নেই। যাই হোক, সন্ধে দেওয়ার পর এবার রাত্রের দিকে আমি আটা মেখে রুটি করে সেটা খাচ্ছি। যাই হোক, ভিডিও নিতে ভুলে গেছি। আর এখন গুড নাইট, সবাই শুয়ে পড়ো, টাটা।